মিডিয়ালে দেখলে জামাত শিবির বলে ধরিয়ে দেওয়ার এবং তাকে মারার যে বৈধতা দিয়েছিল দেশে কে দিয়েছিল? সেই প্রথম আলো আর ডেইলি স্টার আজও স্বস্থানে কিভাবে বহাল থাকে? এই প্রতিবাদটা মূলত ফেসিবাদ সরকারের সমর্থনকারী যে মিডিয়া প্রথম আলো এবং ডেইলি স্টার এবং কালবেলা প্রতিনিয়ত আমরা দেখছি যে একটা গণ অভ্যুত্থানের পর থেকে তারা বিভিন্ন রকমের মিথ্যা খবর দেশের বাইরে প্রচার করতেছে। বিশেষ করে তারা এটা প্রচার করতেছে যে এই দেশের মুসলমানরা এই দেশে হিন্দুদের উপর অত্যাচার করতেছে এবং এই দেশে আওয়ামী লীগের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, অথচ আমরা এই দেশে একটাও আওয়ামী লীগের ঘর ভাঙতে দেখি নাই। অথবা বিচ্ছিন্নভাবে যদি দু একটা ঘটনা ঘটেও থাকে, এটা দেশের আইন আছে, বিচার আছে, এগুলো করবে। কিন্তু প্রথম আলো এই মিথ্যা খবরগুলো ছড়াইয়া দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। আসলে আমরা সবাই অবগত আছি সে ব্যাপারটা নিয়ে, যে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে চরিত্র সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ওদের এই দেশ বিরোধী যে কর্মকাণ্ড, ওদের যেই পরিকল্পিত যে মিথ্যাচার, এদেশের জনগণের সেন্টিমেন্টের বিরোধিতা যে অবস্থান, আসলে বাঙালি মানুষের, আমাদের এই বাঙালি মুসলিমদের পালস বুঝতে হবে। এদেশে অবস্থান করে দেশের মানুষের মতের, আদর্শের, নীতি নৈতিকতার বিরুদ্ধে যে অবস্থানে তারা এখানে দেশের কোনোদিনই টিকতে পারবে না। হয়তো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে, তাদের স্থায়ী কোনো অবস্থান মানুষের মন জয় করে থাকতে পারবে না। মানুষের প্রতিবাদ করবেই, তারই অংশ হিসেবে আজকে এখান থেকে সমাজ হয়েছে। আমরা এখানে এই প্রতিবাদ চলতেই থাকবে এবং ভারতের তাবেদারি করা, তাদের সত্যকার গোলামি করা দেশের জনগণ মেনে নেবে না। এটাতে উপলব্ধি আনতে হবে, তাতে বুঝতে হবে ব্যাপারটা যে মানুষের দেশের জনগণ কি চায়। আমাদের মৌলিক দাবি তো এটাই, যেটা আমাদের বক্তারা বারবার বলেছেন, যে প্রথম আলো, ডেইলি স্টার সহ ফ্যাসিবাদের হাতিয়ার হাসিনাকে যারা তৈরি করেছে, তো এই হাতিয়ারগুলো যদি থেকে যায়, নতুন নতুন হাসিনা তৈরি হবে। তো এই কারণে মূলত আমরা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং মূলত এটা ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো। এবং আপনারা দেখেছেন যে তাদের আধিপত্যটা কোন পর্যন্ত গেছে। আমরা অনেক সময় উপদেষ্টাদের কটাক্ষ করে কথা বলি, আমরা অনেক সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কটাক্ষ করেও কথা বলি, তখনও আমাদের কিছু হয় না। কিন্তু যখন প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলতে চাই, ডেইলি স্টারের বিরুদ্ধে বলতে চাই, ভারতের বিরুদ্ধে কিছু বলতে চাই, আমরা দেখি যে আমাদের উপদেষ্টারাও এতে ভয় পান, আমাদের রাজনীতিবিদরাও ভয় পান। আজকে আমরা ভয়ের কারণটা আসলে জানতে পেরেছি, সেটা হলো তারা ওপারের ভয় করে। ওপারের ভয়ে তারা সবসময় চান যে এই ইন্ডিয়া বিরোধী আন্দোলন না হোক, আর সবকিছু হোক। অভিযোগটা হচ্ছে এটাই যে আমরা এই সরকার, আমাদের যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট, আমরা এই জুলাই বিপ্লবের পরে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের সংস্কার হোক। গত 15 থেকে 16 বছর ফ্যাসিস্ট প্রত্যেক কাঠামোতে, রাষ্ট্রের কাঠামোতে যে ধ্বংস করে গেছে, সেগুলো সংস্কার করে আমরা সুন্দর একটা নির্বাচন দিবে সরকার। এই সরকার গঠনের পরে দেখা গেল কি প্রথম আলো 15 বছর থেকে যে ভারতের যে তারা বিভিন্ন রাষ্ট্রের কাঠামোর উপর নিয়ন্ত্রণ করছে, তারা আবার সেই ফ্যাসিস্টকে পুনর্বাসন করতে চায়। আর আপনারা জানেন যে ভারতের দালাল হিসাবে চিহ্নিত দুইটা প্রথম আলো এবং ডেইলি স্টার, এটা সবার কাছে চিহ্নিত, কারণ তারা সমাজে এমনভাবে ন্যারেটিভ তৈরি করেছে, সেটা আপনার সবার কাছে অবগত এবং প্রতিদিন আন্দোলনে এটা নিয়ে কথা হচ্ছে। এই জন্য আমাদের দাবির মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রের কোথাও ভারতের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। গতকালকের মতো আজও প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছে জনতা। এই মুহূর্তে তারা প্রথম আলো অফিসের সামনে বসে পড়েছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন এবং একই সাথে তারা যেমনটি দাবি করছেন যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিতে হবে এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, এমনটি তারা দাবি করছেন। তো এই মুহূর্তে ছিল আমার কাছে সর্বশেষ। রাজীব ইসলাম, বিডি আর্কাইভ, ঢাকা।